আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক হাবিবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালের 5 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলোর সেকেন্ড ট্যাব এটা হলো ইনসার্ট ট্যাব। আমরা হোম ট্যাবে সবকিছু শিখে নিয়েছি, হ্যাঁ, ক্লিপবোর্ড, তারপর ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং সব শিখছি। এখন আমরা শিখবো হলো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের ভিতরে প্রথমে যে রিবনটা আছে এই রিবনের নাম হলো পেজেস রিবন। তো এই রিবনের ভিতরে প্রথমে আছে হলো কভার পেজ। হ্যাঁ, তো কভার পেজে যদি আমরা ক্লিক করি তো এখানে বিভিন্ন ধরনের কভারগুলো আমাদের সামনে আসবে। কভার পেজ বলতে বোঝায় হলো যে আমরা কোনো বই যখন লিখি বা কোনো বইয়ের কভার অথবা কোনো খাতার কভার, এইটা বোঝায় হলো কভার পেজ দিয়ে। তো আমি যদি এখান থেকে একটা কভার পেজ সিলেক্ট করি, যেমন আমি যদি এই কভার পেজটা সিলেক্ট করি, ঠিক আছে, তো এই কভার পেজ সিলেক্ট করলে আমার কভার পেজটা এরকম হবে। বাদ বাকি আমার আমি আগে যে লেখাটা ছিল ওই লেখাটা লেখাই আছে, কিন্তু কভার পেজ আবার নতুন করে কভার পেজ হইতেছে। তো এইগুলো হলো এডিটেবল কভার পেজ। এখানে যতগুলো কভার পেজ আছে এগুলো সবগুলো এডিট করা যায়। হ্যাঁ, তো এটাও এডিট করা যায়, এটাও এডিট করা যায়। এডিট কিভাবে করব? এই যে এখানে টাইপের ভিতরে এখানে যাব, যাওয়ার পরে এখানে লেখা আছে টাইটেল। হ্যাঁ, এখানে লেখা আছে সাবটাইটেল, ঠিক আছে। তো এখানে হলো ডেট আর এখানে হলো অথর, ঠিক আছে। তো এখানে আমি যা এখানে দেব, এখানে যদি আমি লিখি টেক হাবিব, TECH, টেক হাবিব, ঠিক আছে। তো এখানে আমি সাবটাইটেল দেব। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, ঠিক আছে। তো এখানে আমি ডেট চেঞ্জ করব। ডেট এরকম করে আমি চেঞ্জ করতে পারবো। আবার 2020 সাল, হ্যাঁ। তো আমি যদি মনে করেন যে দেই হলো 1 বা 18 আছে, 18ই যদি দেই, 18 12 18 2020, হ্যাঁ। তাসফিন তাওসিফ, এই জায়গায় লিখলাম হাবিবুর রহমান, ঠিক আছে। তো এটা কিন্তু আমার কি হলো, কমপ্লিট হলো। আমি এখানেও এগুলোও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমি যদি চাই তাহলে আমি এই লেখাগুলোও আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তারপরে আসেন আর একটা কভারে, এই কভারটা যদি আমি নেই, ঠিক আছে। তো এখানে এই যে টেক হাবিব, তারপর ডিসেম্বর 18 2020, হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এটা হলো আমাদের সাবটাইটেল ছিল। এখানে যদি আমি অ্যাবস্ট্রাক্ট কিছু লিখতে চাই তো আমি অ্যাবস্ট্রাক্ট কিছু লিখতে পারবো। তারপরে আসুন আর এক কভারে, ঠিক আছে। এই কভারে এটা কালো কভার, হ্যাঁ। এখানে এই যে টেক হাবিব, তারপরে একটা সাইনও আছে, হ্যাঁ। এখানে এই যে টাইপ দা কোম্পানি নেম, তারপরে টাইপ কোম্পানি অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে আমি বিভিন্ন ধরনের কভার পেজ আমি এখান থেকে নিতে পারবো, যে কোনো ধরনের কভার পেজ। এখানে যদি কভারটা নেই, নেওয়ার পরে এই কভারটার এই পিকচারটা আমি চেঞ্জ করতে পারবো। এটা আমি আগামী ক্লাসে শেখাবো ইনশাল্লাহ, আগামী কোনো ক্লাসে, ঠিক আছে। যে পিকচার কিভাবে আনতে হয়, কিভাবে সেট করতে হয়, কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় বা পিকচারের বর্ডার চেঞ্জ করতে হয়, এগুলো আমি আর এক ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। তো তারপরে আসেন, এটা হলো কভার পেজ, ঠিক আছে। তো কভার পেজ নিলাম, নেওয়ার পরে আমার এই কভার পেজ আর এই পেজের মাঝখানে একটা ফাঁকা পেজ দরকার, ঠিক আছে। তো আমি কিভাবে নেব? তো ফাঁকা পেজ আমরা সাধারণত নেই হলো ইন্টার টিপে, ঠিক আছে। তো এখানে আমি ইন্টার টিপতে পারতেছি না, আমার এরকম কোনো জায়গা নাই যেখানে আমি ইন্টার টিপবো, ঠিক আছে। তো আমি কি করব, ইনসার্টে যাব, ঠিক আছে। ইনসার্টে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক পেজ নামে একটা বাটন আছে, এই ব্ল্যাঙ্ক পেজে আমি যদি ক্লিক করি তাহলে আমার এখানে কি হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। মানে এইটা এরকম করে দেখি, এইটা হলো আমার আগে ছিল। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে যদি আন্ডু করি তাহলে আমি দেখতে পারবো যে আমার আগে এরকম ছিল, ঠিক আছে। তারপরে আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে আমি একটা ক্লিক করলাম, তো আমার এইটা আর এইটার মাঝখানে, মানে 1 নাম্বার পেজ আর 3 নাম্বার পেজের মাঝখানে আর একটা পেজ আমার ক্রিয়েট হইলো, ঠিক আছে। তো তারপরে আমি যদি আবার ব্ল্যাঙ্ক পেজ করি তো আমার আবার আর একটা পেজ ক্রিয়েট হবে, ঠিক আছে। এখানে দেওয়ার পরে টেক হাবিবে মানে 1 2 3 4, 4 নাম্বার পেজে যদি লাস্টে যাওয়ার পরে আমি যদি একটা দেই তো আমার কি হবে, 4 নাম্বার পেজের পরে একটা পেজ ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। এখন আসেন, এখন আসেন পেজ ব্রেকে, ঠিক আছে। পেজ ব্রেক এটা কি,
মানে আমি এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত লিখছি, ঠিক আছে। লেখার পরে আমি এখান থেকে পেজ ব্রেক করে দিয়ে আমি ক্লাস 5 চাইতেছি যে আমি অন্য পেজে নেব। তো টেক হাবিবের পিছনে আমি পরে আমি কার্সরটা রেখে আমি যদি পেজ ব্রেক করে দেই তো ক্লাস 5 পর্যন্ত আমার কি হলো, পেজ ব্রেক হয়ে গেল এখানে। আর আমি মানে আমার লেখাটা এখান থেকে কেটে গেল, ঠিক আছে। তো এটা যদি আমি যদি এখানে এরকম ভাবে না করে যদি এইভাবে করি, যেমন আমার ক্লাস 5, ঠিক আছে, একটু উপরে তুলে নিলাম, নিয়ে এটা কপি করলাম, কপি করে আবার এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। তো আমার এখানে আহ, দুইটা ক্লাস 5 থাকবে, তিনটা থাকবে না, মানে টেক হাবিব ক্লাস 5 দুইটা থাকবে, এটা থাকবে আর এটা থাকবে, এটা থাকবে না। তো আমি এটা দুই ভাবে করতে পারি, এক হইলো আমি ইন্টার টিপে টিপে আমি দিতে পারি, ঠিক আছে। আর আরেক হইলো যে আমি এখান থেকে পেজ ব্রেক করতে পারি, ঠিক আছে। পেজ ব্রেক করে দিলে এখানে আর মানে কোনো কিছু থাকলো না, কিন্তু আমি এখানে কিন্তু পরে আবার পরবর্তীতে আমি এখানে লিখতে পারবো, ঠিক আছে। এমন না যে আমি লিখতে পারবো না বা আমার সমস্যা হবে পেজ ব্রেক করে দিলে, এরকম না। আমি এখানে কি করতে পারবো, লিখতে পারবো, ঠিক আছে। তো তারপরে আসেন, পেজ ব্রেক হইলো, তাহলে আমরা কভার পেজ শিখলাম, ব্ল্যাঙ্ক পেজ শিখলাম, আর পেজ ব্রেক শিখলাম, ঠিক আছে। এরপরে আছে হলো টেবিল। তো টেবিলে আমরা কি করব, টেবিল যদি আমরা বানাইতে চাই, আমি কন্ট্রোল জেড দিয়ে সব আন্ডু করে দিলাম, হ্যাঁ। একদম শুরুতে গেলাম, আমি একদম শুরুতে আসছি। এখন যদি আমি ফন্টের সাইজটা বাড়াতে চাই তাহলে আমার হোমে যে আমার বাড়াইতে হবে, ঠিক আছে। তো আমি 48 করে দিলাম, হ্যাঁ। 48 করার পরে তারপরে ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে আমি এখন টেবিল বানাবো। টেবিল আমরা তিন ভাবে বানাইতে পারি, টেবিল আমরা তিন ভাবে বানাইতে পারি। টেবিল যদি আমি দেই, দেওয়ার পরে মানে টেবিলে ক্লিক করার পরে আমি টেবিলে ক্লিক করলাম কিভাবে, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে আমি টেবিলে ক্লিক করলাম, হ্যাঁ। টেবিলে ক্লিক করার পরে এখানে ডিফল্ট ভাবে কিছু কিছু দেওয়া আছে, ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে হলো 10/8। এখন আমি এটা দেই, দেওয়ার পরে এই পাশে হইলো 10টা, তার মানে লম্বায় যেগুলো আছে এগুলোর নাম হইলো কলাম, আর শোয়ানো ভাবে যেগুলো আছে এগুলোর নাম হইলো রো, ঠিক আছে। তো এগুলো হইলো রো আর এগুলো হইলো কলাম, ঠিক আছে। এটা আমাকে মনে রাখতে হবে যে রো কোনটা আর কলাম কোনটা। লম্বালম্বি ভাবে যেটা থাকে এটাকে বলা হয় কলাম, আর পাতাল পাশে যেটা থাকে মানে শোয়ানো যেটা থাকে যে লাইনটা, এটার নাম হইলো রো, ঠিক আছে। তো এখানে আমি এইভাবে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এইভাবে আমি ক্রিয়েট করতে পারি, আমার যে কয়টা লাগে আমি সেই কয়টা নিতে পারি। এখন দেখা গেল যে আহ, আমার এখানে এই পাশে আছে হইলো আমার 10টা, ঠিক আছে। তার মানে আমার 10টা কলাম আছে, আমার 10টা কি আছে, কলাম আছে। আর এই পাশে আছে হইলো 8টা, তার মানে কি আমার রো আছে হইলো 8টা, ঠিক আছে। এখানে হইলো 10টা কলাম 8টা রো। আমি যখন এখানে দিছিলাম, এখানে দেওয়ার পরে আমার কি ছিল, এখানে 10টা কলাম 8টা রো ছিল। আমার একবার দেখাই, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমার উপরে দেখাইতেছে যে 10টা কলাম 8টা রো, ঠিক আছে। তো এখানে আমি দিলাম, দেওয়ার পরে আমার এখন রো লাগে হইলো আরো বেশি, ঠিক আছে, কলাম কম লাগে। তো কলাম যদি কম লাগে, রো যদি বেশি লাগে, তখন আমি কি করব, এখানে আমার কলাম লাগে হইলো 5টা ধরি, ঠিক আছে, আর রো লাগে হইলো আমার 15টা। তো আমি এখানে কি করব, এইভাবেও আমি করতে পারবো, 8টা দিলাম, ঠিক আছে, মানে 8টা রো দিলাম, 5টা কলাম দিলাম। দেওয়ার পরে লাস্টে যে বক্সটা আছে এটাকে আমরা বলি সেল, ঠিক আছে। লাস্টের যে সেলটা আছে এই সেলে যাওয়ার পরে কিবোর্ডের বাম পাশে যে ট্যাব যে বাটনটা আছে এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটার পর একটা কি হবে, সেল ক্রিয়েট হবে, ঠিক আছে। যে ফরম্যাটে আছে উপরেরগুলো ওই ফরম্যাটেই, ঠিক আছে, একটার পর একটা ক্রিয়েট হতে থাকবে। আর আরেকটা সিস্টেম হইলো, মানে আমি বলছিলাম যে তিনটা সিস্টেম আছে, ঠিক আছে। একটা সিস্টেম হলো ডিফল্ট ভাবে এইভাবে, হুম। আর একটা সিস্টেম হলো ইনসার্ট টেবিল, ঠিক আছে। ইনসার্ট টেবিলে গেলাম, ইনসার্ট টেবিলে যাওয়ার পরে নাম্বার অফ কলামস মানে কি আমার লম্বালম্বি ভাবে কয়টা লাগবে, হুম, কলাম কয়টা লাগবে এইটা। তারপর আসলে হইলো নাম্বার অফ রোজ, ঠিক আছে, রো কয়টা লাগবে। তো আমি যদি এখানে দেই আমার 5টা লাগবে, আর আগে বলছিলাম যে আমার ধরেন 13টা লাগবে রো। তো আমি এখানে কি দেবো, 13 দেবো, ঠিক আছে। কলাম আমার 5টা ঠিকই আছে,
রো আমার লাগবে 13টা, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, ওকে দিলাম। তো আমার কি হইলো, কলাম 5টা, 1 2 3 4 5, হ্যাঁ লিখে দেই 1 2 3 4 5, ঠিক আছে। কলাম আমার 5টা হইছে, রো আমার ওইভাবে কি হইছে 13টা হইছে, ঠিক আছে। এটা হইলো টেবিল বানানোর সিস্টেম, ঠিক আছে। দ্বিতীয় সিস্টেম এটা। তারপরে আসেন হইলো আরেকটা আছে হইলো ড্র টেবিল, ঠিক আছে। এখান দিয়ে আমি কি করতে পারি, টেবিল ড্র করতে পারবো। এখানে এই যে আমার পেন্সিলের মতো যে চিহ্নটা আছে, এই চিহ্নটা দিয়ে আমি টেবিল ড্র করতে পারবো, ঠিক আছে। তো এখানে যদি আমি এরকম একটা ঘর আর্ট করি, তো এখানে আমার টেবিলটা হয়ে গেল, ঠিক আছে, একটা বক্স হইলো। এখন এরপরে আমি যদি র দিতে চাই, রো দিতে পারবো, ঠিক আছে। আমি রো দিতেছি, হ্যাঁ রো দিতেছি আমি, ঠিক আছে। এরপরে আমার কলাম দরকার, আমার কলাম কয়টা দরকার, আমি সে কয়টা কলাম আমি দিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে এই যে কলাম দিতেছি, হ্যাঁ কলাম দিতেছি, আমার যে কয়টা কলাম যেভাবে দরকার, মানে যতটুকু গ্যাপ রেখে আমার দরকার কলাম, আমি ততটুকু গ্যাপ রেখে আমি কলাম দিতে পারবো, এই তো, ঠিক আছে। তো আমি কলাম দিয়ে দিলাম, ঠিক আছে। রোর মাঝখানে আমার রো দরকার, আমি আবার আরেকটা রো ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমি এখানে আরেকটা রো ক্রিয়েট করতে পারবো। তো এটা হলো এইভাবে, হ্যাঁ। এই যে এখানে দেখেন, এখানে লাস্টের রো আমি দিতেছি, লাস্টেরটা আবার আরেকটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো তারপরে এইটা হইলো আমার তিনটে সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, আর এটা একটা সিস্টেম, ঠিক আছে। এইভাবে আমি টেবিল কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। তো এখন আসেন যে এরপরে আছে হইলো কি, ইনসার্ট টেবিলের মাঝখানে আমাদের আর কিছু গ্যাপ ছিল। সেটা হলো যে ফিক্সড কলাম ওয়াইড, আমি কলামের ওয়াইডটা কতখানি দিতে চাই, এটা আমি এখান থেকে নির্ণয় করতে পারবো। যেমন আমি যদি মনে করেন যে 1 ইঞ্চি দেই, ঠিক আছে, তো আমার 1 ইঞ্চি কি হবে, ওয়াইড আমার 1 ইঞ্চি হবে, হাইট কিন্তু 1 ইঞ্চি হবে না, মানে লম্বার দিক দিয়ে হবে না, আমার ওয়াইডের দিক দিয়ে 1 ইঞ্চি হবে, ঠিক আছে। এটা আমি 1 ইঞ্চি দিতে পারি, ঠিক আছে। তারপরে আসলো হলো আমার অটোফিট কন্টেন্টস, এখানে যদি ফিক্সড কলাম ওয়াইড যদি আমি না দেই, আমি যদি অটোফিট কন্টেন্টস দেই, অটোফিট কন্টেন্টস বলতে কি বোঝায়, কন্টেন্টস বলতে বোঝায় যে আমার যতটুকু লেখা হবে ততটুকু আমার কলাম এখানে আসবে, ঠিক আছে। মানে তত বড় হবে আমার কলামের ওয়াইডটা, তত বড় হবে। যেমন আমি যদি এখানে দেই, ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কি বাম পাশে অ্যালাইন করা, ঠিক আছে। তো আমি এখানে যদি HABIB হাবিব লিখি, তো আমার হাবিব যে কলামে আছে এই কলামের ওয়াইডটা বাড়ি গেছে, ঠিক আছে। এরপরে আসেন আমি এখানে যদি আবার হাবিব লিখি, ঠিক আছে, তো আমার ওই কলামটা অত বড়ই হইলো। এখন এখানে যদি এইচ লিখি, তাহলে এইচ এর পরিমাণ কলাম হবে, এ যদি লিখি এর পরিমাণ কলাম হবে, এখানে যদি বি লিখি বির পরিমাণ কলাম হবে, ঠিক আছে। তো এরপরে আমি যদি ট্যাব টিপতে থাকি, তো আমার যতখানি মানে মানে ফার্স্ট লাইন আমার যত বড় হয়েছিল মানে কন্টেন্টের সাথে, এগুলো আমার ওইরকম কন্টেন্টের সাথে হবে। আবার আমি যদি এখান থেকে যদি কাটে দেই, তাহলে আমার টেবিলেও ওইরকম কি হবে, ছোট হতে থাকবে, ঠিক আছে। ইনসার্ট, ইনসার্টে আসার পরে ইনসার্ট টেবিল, ঠিক আছে। তো এটা হলো অটোফিট টু কন্টেন্ট। এখন আসলে হলো অটোফিট টু উইন্ডো। অটোফিট টু উইন্ডো বলতে এই যে আমার যে মার্জিনটা আছে, ঠিক আছে, এই যে মার্জিনটা দেখা যাইতেছে, এই মার্জিনের সমান হবে হলো টেবিলটা। এখন আমি যদি এখানে অটোফিট টু উইন্ডো দেই, ঠিক আছে, তো আমার উইন্ডো বরাবর হবে, যেমন আমার এই মার্জিন থেকে এই মার্জিন ফুল হবে, কারণ আমি কি দিছি, অটোফিট টু উইন্ডো দিছি। তো আমি এখন দেখি ফিট টু উইন্ডো, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, ঠিক আছে। তো এটা হলো অটোফিট উইন্ডো। তো আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম হলো কভার পেজ, ঠিক আছে, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, তারপরে পেজ ব্রেক, তারপরে টেবিল, ঠিক আছে। তো টেবিলের ভিতরে আমরা আজকে শিখলাম হলো কিভাবে টেবিল বানাতে হবে। তিনটা সিস্টেম ছিল, হ্যাঁ। এক নম্বর সিস্টেম হলো ডিফল্ট ভাবে, 2 নম্বর সিস্টেম হলো ইনসার্ট টেবিল, 3 নম্বর সিস্টেম হলো ড্র টেবিল, ঠিক আছে। আরেকটা জিনিস আছে এর ভিতরে, সেটা হলো যে কুইক টেবিলস, হ্যাঁ। এক্সেল স্প্রেডশিট ইনশাল্লাহ এক্সেলে যাওয়ার পরে শেখানো হবে। আর কুইক টেবিলসের ভিতরে আমাদের এখানে আছে হইলো কয়েকটা, আহ, আমাদের এখানে ক্যালেন্ডারের কয়েকটা সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে, ডিফল্ট ভাবে, যে ক্যালেন্ডার আমরা এখান থেকে এডিট করতে পারবো, এগুলো সব এডিটেবল ক্যালেন্ডার, ঠিক আছে। তো যদি আমরা কেউ ক্যালেন্ডার বানাইতে চাই বা এই ধরনের কোনো শেপ নিতে চাই, ঠিক আছে, তো আমরা এখান থেকে নিতে পারবো। এখানে ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3, তারপর ক্যালেন্ডার 4, ঠিক আছে, ডাবল টেবিল, ঠিক আছে, এখানে যে ডাবল টেবিল করা আছে,
তারপরে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সিস্টেম করা আছে এখানে। তারপরে আরো অনেক বহুত, ঠিক আছে। সাবহেডস, এই যে উইথ সাবহেডস টু, ঠিক আছে। এখানে আমরা অনেক ধরনের আহ, ইয়েগুলো নিতে পারি আর কি। হ্যাঁ, শেপগুলো আমরা এখান থেকে নিয়ে আমরা করতে পারি। আমি এখন দেখানোর জন্য আমি প্রথমটাই নিতেছি, ঠিক আছে। এটা নিলাম। তো এখানে আমাদের কি আছে, ডিসেম্বর, ঠিক আছে। ডিসেম্বরের পরে আমরা যদি চাই, তাহলে আমরা এখানে ডিসেম্বরের পরে স্পেস দিয়ে, ঠিক আছে, স্পেস দিয়ে আমরা এখানে 2020 দিতে পারি। হ্যাঁ, 2020, ঠিক আছে। তো ডিসেম্বর যদি আমরা এখানে এডিট করতে চাই, যে এখানে আছে হইলো মন্ডে, তারপর টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, ঠিক আছে। তো আমাদের ডিসেম্বরের 1 তারিখ কোনটা ছিল, হ্যাঁ। তো এটা যদি দেখতে চাই তাহলে আমাদের তো অবশ্যই ক্যালেন্ডারে যেতে হবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের ডিসেম্বর 2020-এর ক্যালেন্ডার, ঠিক আছে। তো এখানে আমাদের প্রথম প্রথম মাসের প্রথম তারিখটা ছিল হলো মঙ্গলবারে, হ্যাঁ। এখানে টুইসডেতে ছিল হলো আমাদের মাসের প্রথম তারিখ। আর এখানে আছে হলো সানডেতে, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে আমরা 1 দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা চাইলে এখান থেকে কপি করেও নিতে পারি, ঠিক আছে। যদি কপি করে নিতে চাই, তাহলে যেরকম সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল প্রেস করে তো কপি হবে, ঠিক আছে। তো আমরা একদম ডাইরেক্ট মুভ করে নেব, কন্ট্রোল এক্স দিয়েও মুভ করতে পারি, অথবা এরকম করে সিলেক্ট করে কোনো কিছু না টিপে শুধু আমরা আহ, এটা বাম পাশে ক্লিক করে, হ্যাঁ, এরকম টানে নিয়ে এসে এরকম টুইস্টেতে দিতে পারি। তারপর আসেন হলো 2 3 4 5 6 7, ঠিক আছে। এটা যদি আমরা এখান থেকে নিয়ে এরকম করে কপি করে দেই, তাহলে আমাদের এখানে এরকম চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে নিয়ে এখানে আবার দিলাম, ঠিক আছে। সরি, এখানে আছে হলো 2 3 ঠিক আছে। 2 3 4 8 তা আমি 2 3 4 এখানে দিলাম, ঠিক আছে। 5 6 7 8 এটা পুরোটা নিয়ে যায় এখানে, আমি যদি ছেড়ে দেই তাহলে এখানে যাবে। তারপরে এখানে আছে হলো 9 10 11, হ্যাঁ। 9 10 11 আমি এখানে নিয়ে গেলাম। 12 13 14 15 আমি পুরোটাই এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। 16 17 18 পুরোটাই আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম। 19 20 22 এখানে নিয়ে গেলাম। তারপরে তিনটা এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। এরকম করে যদি আমি দেই তাহলে আমার ক্যালেন্ডারটা কি পুরোপুরি ক্লিয়ার হইতেছে, হ্যাঁ। এখানে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই টেবিলটা তো আমার লাগতেছে না, ঠিক আছে। তো এই টেবিলটা আমি ডিলিট করে দিতে পারবো। এটা আমি ওই যে আমরা যে লেখার পরে যে ব্যাক স্পেসটা দেই, ঠিক আছে। ব্যাক স্পেস দিলে আমাদের এই টেবিলটা এরকম ডিলিট হয়ে যাবে। তো আরেকবার দেখাই একটু। ব্যাক স্পেস দেওয়ার পরে এখানে আছে হলো শিফট সেল লেফট, ঠিক আছে। সেলস লেফট, তারপরে শিফট সেলস আপ, মানে উপরের সেলগুলো ডিলিট হবে। মানে আমি যদি এটা যদি দেই তাহলে আমার এই যে এই টেবিলটি যেটা আছে এটা ডিলিট হবে, হ্যাঁ। তারপরে আছে হলো ডিলিট এন্টিয়ার রো, ঠিক আছে, মানে মাঝখানের রো গুলো ডিলিট হয়ে যাবে। তারপরে আছে হলো ডিলিট এন্টিয়ার কলাম, কলাম যেগুলো আছে এগুলো ডিলিট হবে। তো আমি কি করব, শিফট সেলস লেফট এটাতে দেবো, হ্যাঁ। দেওয়ার পরে ওকে দিলে আমার যেটা সিলেক্ট করা ছিল ওইটা ডিলিট হবে। তো এই হলো ভাই ডিসেম্বর মাসের ক্যালেন্ডার। তো আমি যদি অন্যটাও চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, আবার আমার লিখতে হবে, ঠিক আছে। আবার এই যে এই ধরনের যদি আমি দিতে চাই, এই ধরনেরটাও আমি দিতে পারবো, ঠিক আছে। মানে এটা হলো ক্যালেন্ডার বানানোর একটা ইয়া আর কি। এখান থেকে আমি ক্যালেন্ডারগুলো বানাইতে পারবো। মানে ক্যালেন্ডারের মতো কোনো যদি ইয়া থাকে, ঠিক আছে, মানে কাজ যদি থাকে তাহলে আমি এখান থেকে করতে পারবো, ঠিক আছে। আবার এখানে আমি ইনসার্টে যাওয়ার পরে কুইক টেবিলে যাওয়ার পরে আমি যদি যে এই যে টাবুলার লিস্ট, ঠিক আছে, এখান থেকে আমি যদি দিতে চাই তাহলে আমি এখান থেকে এই লিস্ট দিতে পারবো, ঠিক আছে। তারপর অন্য আরো কোনো ধরনের যদি লিস্ট যদি আমার দরকার হয় তাহলে আমি এখান থেকে ওই ওটা দিতে পারবো, ঠিক আছে। যেমন এই যে এখানে কলেজ, ঠিক আছে, যেমন এই যে এনরোলমেন্ট, ঠিক আছে, ইন লোকাল কলেজ 2005, ঠিক আছে, কলেজ। তারপরে নিউ স্টুডেন্টস, তারপরে গ্রাজুয়েটিং স্টুডেন্টস, চেঞ্জ, ঠিক আছে, নিডেড, এগুলো আমি দিতে পারবো আর কি। মানে এরকম করে আমি টেবিল বানাইতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আগামীকালে ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হইলো। খুব কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। যদি সাবস্ক্রাইব করতেন তাহলে আমি আরো উৎসাহ পাইতাম। আসলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম,
হ্যাঁ, নতুন চ্যানেল, ঠিক আছে? তো আপনাদের সহযোগিতা যদি হয় তাহলে আমি আরো আগাইতে পারতাম। তো এই জন্য কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর করোনা কাল, সবাই বাড়িতেই থাকবেন। অতিরিক্ত প্রয়োজন না হইলে কেউ বাড়ির বাইরে যাবেন না। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হইলো। আগামী ক্লাসে আমরা যা শিখাবো সেটা হইলো যে টেবিল একটা বানানোর পরে টেবিলের এই যে টেবিল টুলস, ঠিক আছে? টেবিল টুলসের এখানে ডিজাইন আর লেআউট, এই দুইটা হলো টেবিলের সাথের, হ্যাঁ, এই দুইটা হলো টেবিলের সাথের ট্যাব। আমরা যদি অন্য কোনো জায়গায় ক্লিক করি তাহলে এই দুইটার মানে ট্যাব আসে না। টেবিলে যখন ক্লিক করব তখন টেবিলের ডিজাইন, টেবিলের কেমন ডিজাইন করব আমরা, ঠিক আছে, এটা শেখানো হবে। আর টেবিলের যে লেআউট আছে এই লেআউটটা শেখানো হবে ইনশাআল্লাহ। তো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ, আগামীতে ইনশাআল্লাহ আরো অনেক আহ, ভালো ভালো ভিডিও ছাড়া হবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।